বন্ধুরা, এই ছবি বা সিম্বলটা আপনারা এর আগে অনেক জায়গায় দেখেছেন হয়তো। বিশেষত কোনো চাইনিজ সিনেমা, বই, ট্যাটু অথবা ইন্টারনেটে দেখে থাকতে পারেন। ছবিটাকে ভালো করে দেখলে দেখতে পাবেন এখানে একটা সার্কেল আছে। সার্কেলটা দুটো ভাগে বিভক্ত, একটা পার্ট সাদা আর একটা পার্ট কালো। এবার আরেকটু ভালো করে দেখলে দেখা যাবে সাদা অংশটার মধ্যে একটি কালো বিন্দু এবং কালো অংশটার মধ্যে একটি সাদা বিন্দু আছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসই সাদা এবং কালো, অর্থাৎ ভালো ও মন্দ উভয় দিয়ে তৈরি। ভালো বস্তুর মধ্যে কিছু খারাপ থাকে, আবার খারাপ বস্তুর মধ্যে কিছু ভালোও থাকে। ছবির কালো বা ডার্ক অংশটিকে বলা হয় ইন এবং ইয়াং হলো ছবির সাদা অংশটি। ইন এবং ইয়াং হলো একটি ডুয়াল কনসেপ্ট, অর্থাৎ প্রত্যেক কিছুরই বিপরীত বস্তু বর্তমান। প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় উপস্থিত, যেমন নারী পুরুষ, দিনরাত্রি, জোয়ার ভাটা প্রভৃতি। ইন এবং ইয়াং সর্বদাই জোড়ায় জোড়ায় থাকে, অর্থাৎ একে অপরকে ছাড়া কোনোভাবেই তাদের অস্তিত্ব সম্ভব নয়। ইন এবং ইয়াং যেমন একটি বৃত্তের মধ্যে থেকে একে অপরের দিকে আকর্ষিত হতে থাকে, ঠিক সেইভাবে ইউনিভার্সের মধ্যে একটি ভারসাম্য বজায় থাকে। ঠিক যেমন দিনের পরে রাত, ঠান্ডার পরে গরম ইত্যাদি। ইন এবং ইয়াংয়ের মধ্যে ভারসাম্য থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই ইন এবং ইয়াংকে ইউনিভার্সের মধ্যে ভারসাম্যের প্রতীক হিসাবে ধরা হয়। ইন এবং ইয়াং হলো চাইনিজ ফিলোসফির একটা মুখ্য ধারণা, যেটা ডুয়ালিস্টিক নেচার অফ এক্সিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে। এই মহাবিশ্বের সব কিছুর মধ্যে ভালো এবং মন্দ দুটো বিপরীতমুখী, কিন্তু একে অপরের পরিপূরক শক্তি আছে। এই বিশ্বাস বা ধারণার উপর এই দর্শনটি প্রতিষ্ঠিত। যেখানে আলো থাকবে সেখানে ছায়াও থাকবে। মৃত্যু ছাড়া জন্ম কিংবা জন্ম ছাড়া মৃত্যুর অস্তিত্ব নেই। আশা ছাড়া হতাশা কিংবা হতাশা ছাড়া আশা থাকতে পারে না। সুতরাং ভালো এবং মন্দ এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকা উচিত, তবেই পরিপূর্ণ ও প্রকৃত জীবনের সার্থকতা। যেমন অর্থ উপার্জন এবং জীবনের প্রকৃত আনন্দ, অর্থাৎ সচ্চিদানন্দ বা সৎ চিন্তার ফলে যে আনন্দ, এই দুয়ের মধ্যেও ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে দেহ ও মনকে সর্বদাই সৎকার্যে ব্যাপৃত রাখবেন, যেন অন্য কোনো বাজে চিন্তা মনের মধ্যে আধিপত্য বিস্তার না করে। মৃত্যুর নিকট, আমরা সর্বদাই মৃত্যুর দিকে এগোচ্ছি, এই চিন্তা মনে রেখে প্রত্যেক মুহূর্ত সৎকার্যে ব্যয় করবেন। সবসময় ভালো জিনিসের প্রতি ফোকাস রাখুন, লাইফে পজিটিভিটি আনুন, তাহলেই দেখবেন আপনার অজান্তেই জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে।